আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি বাইট বিডি। আমার আজকের রেসিপি কাজু নিমকি। খুব সিম্পল একটা রেসিপি, তবে ভীষণ মজার এবং খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়। এটা 2 থেকে 3 মাস সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন। আমি এর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা আমি গুঁড়া করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। আমি এখানে আধা কাপ তেল দিচ্ছি, অর্থাৎ আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘি দিতে পারবেন। এখন তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানোটা খুবই জরুরি। মিশানোর পর এরকম হবে দেখতে, এবং চাপ দিলে এরকম হবে। এভাবে মিশালে নিমকিটা ক্রিস্পি হবে এবং কিছুটা সফট হবে। এখন আমি ডো তৈরি করার জন্য ঠান্ডা পানি নিয়েছি। আমি ঠান্ডা বলতে বরফ পানি নিয়েছি, পানির মধ্যে বরফ ভিজিয়ে রেখেছি। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে ডো বানিয়ে নিব। ডো বানাবো আমরা, খুব সফট না, রাফ একটা ডো। জাস্ট ময়দাটা একত্রিত করার জন্য যে পরিমাণ পানি দরকার সেই রকম পানি ব্যবহার করব। ডোটা এরকম হবে, একদম রাফ। আপনারা দেখে বুঝতে পারছেন, কোনো সফট ডো না। পরোটা রুটির জন্য আমরা যেরকম বানাই তেমন কিছু না, এরকম হবে, একদম রাফ। জাস্ট একত্রিত করার জন্য যেরকম দরকার ছিল। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পর ডোটা একটু সফট হয়ে যাবে। এখন এই ডোটাকে আমি একটু মথে নিব, 1 মিনিটের মতো সময় নিব। হালকা একটু মথে নিব, খুব বেশি মথার কিছু নেই এখানে, হালকা মথে নিব। এভাবে এরকম রাফ ডোতে নিমকিটা খুবই খাস্তা হবে ভেতরের পাশটা। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ নিয়ে মোটামুটি একটু রাউন্ড শেপ দিয়ে নিব, দিয়ে একটু চেপে চেপে এভাবে একটু ফ্ল্যাট করে নিব। ফ্ল্যাট করে এর মধ্যে হালকা একটু ময়দা ছিটিয়ে দিব। ময়দা ছিটিয়ে দিয়ে এখন এটাকে রুটি বেলে নিব। রুটি বেলার সময় রুটির শেপ নিয়ে একদমই চিন্তা করতে হবে না। রুটির শেপটা যেটাই হোক, 3 কোণা 4 কোণা বা মানচিত্রের মতো, কোনো সমস্যা নেই। একটা রুটি হলেই হবে যে কোনো শেপের। আমি মোটামুটি এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। এটা এরকম পুরুত্ব থাকবে, মোটামুটি 1 ইঞ্চির 5 ভাগের 1 ভাগের মতো। এখন আমি একটা বোতলের ক্যাপ নিয়েছি, এই ক্যাপটা দিয়ে আমি এভাবে কেটে নিব। আপনারা যে কোনো বোতলের ক্যাপ নিতে পারেন। ক্যাপটা দিয়ে এভাবে চেপে চেপে কেটে নিব। কাজু বাদামের মতো লাগে দেখতে, অথবা অনেকটা হাফ মুনও বলা যায়। কাটাটা খুবই সহজ। আপনাদের বাসায় যদি 6-7 বছর বা তারও বেশি বয়সের বাচ্চা থাকে, আপনারা রুটি বানিয়ে তাদেরকেও দিয়ে দিতে পারেন, তারা খুবই আনন্দের সাথে এটি কেটে ফেলবে। এভাবে আমি সবগুলি কেটে নিব। কেটে নিয়েছি সবগুলি। এখন ভাজার জন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম থাকবে। এর মধ্যে একটা চালনি দিয়ে আমি দিয়ে দিচ্ছি। চুলাটা থাকবে মিডিয়াম লো আঁচে। মিডিয়াম থেকে লো আঁচের মধ্যেই তাপ থাকবে, এর চেয়ে বেশি হিটে এটা ভাজা যাবে না। এভাবে একটু আলগা করে দিতে হবে এবং ভাজতে ভাজতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে এটাকে ভাজতে হবে। উল্টে পাল্টে ভাজতে ভাজতে এটা দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং একটা সুন্দর লাইট ব্রাউন কালার চলে আসবে। এরকম যখন কালারটা চলে আসবে, হালকা ব্রাউন কালার, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। কারণ নিমকির কালারটা এর চেয়ে বেশি গাঢ় হয় না। চুলা থেকে নামিয়ে এটা এখন গরম অবস্থায় আছে। এই অবস্থায় আপনারা এটা খেতে পারবেন এবং এটাকে ঠান্ডা করে আপনারা 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও হবে, তবে দিলে একটু স্বাদটা বেড়ে যায়। এর মধ্যে আমি 1 চা চামচের একটু কম বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা বিট লবণের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন এখানে। এখন এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে হালকা করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে মশলা দিয়ে একটা কোটিং তৈরি হয়ে গেছে। মশলাটা অবশ্যই গরম অবস্থায় মেশাবেন, ঠান্ডা অবস্থায় মশলাটা এরকম করে লাগবে না গায়ে।
আমার নিমকিটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি। আমি ভেতরের অংশটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরকম হয়েছে ভেতরটা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। আপনারা অবশ্যই লাইক করবেন আমার ভিডিওটি এবং কমেন্ট করবেন। অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।